হ্যালো ইনভার ফ্যামিলি, আই হোপ ইউ আর এক্সট্রিমলি ওয়েল। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি আর একটা এসএফজির ফুল অঙ্ক নিয়ে। আগের দিনে যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ওপরে আই অপশন থেকে এবং নিচে ডিসক্রিপশন বক্স থেকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে প্রিভিয়াস ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই সেটা চেক আউট করবে, তারপরে এই ভিডিওটা দেখবে। আর যারা শুধুমাত্র ম্যাথ করার জন্য এসছো তারা তো ঠিকই আছে, কোনো ব্যাপার নেই, তো রিভিশন করবে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের যে এসএফজির আজকে ডায়াগ্রামটা লিখেছি, ঠিক আছে? এখান থেকে এসএফজি ফর্ম করব এবং সেখান থেকে আমরা এর আউটপুট বের করবো, আউটপুট ট্রান্সফর্ম সি বাই আর। এখান থেকে কিন্তু একটা অঙ্ক পড়ার চান্স আছে এবারে, যারা ইসিতে পড়ছে এবার তাদের কথা বলছি। তো অবশ্যই ভালোভাবে চেক আউট করো এবং আমি তোমাদের গোটাটা স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যায়। এবং এটার মধ্যে একটা করলে কিন্তু তোমরা অনেক ডাউট ক্লিয়ার একসঙ্গে হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের এখান থেকে এটা দেখো, ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে যদি করতে যাও, এখানটা দেখতে আছে, এখানে একটা তোমার টেক অফ পয়েন্ট আছে, এখানে টেক অফ পয়েন্ট আছে। এবার একটা টেক অফ পয়েন্টকে একটা সামারের আগে বা পরে নিয়ে যেতে গেলে আর একটা সামার কিন্তু অ্যাড আপ হয়ে যাবে, মানে নতুন করে আর একটা সামার অ্যাড হয়ে যাবে, যেমন সেগুলোকে হ্যান্ডেল করা অনেকটা মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই যে এসএফজি মানে সিগন্যাল ফ্লো গ্রাফ অনেকটা হেল্প করে আমাদের। তাহলে এটাকে দেখো, এটা সিগন্যাল ফ্লো গ্রাফটা কি করে করবো আগের দিনে আমি ভিডিওতে বলেছিলাম, যারা দেখোনি অবশ্যই চেক আউট করবে। প্রথমে কি করবো, একটা ফুল লাইন, সেখান থেকে কি এখানে দেখো নোড, কোথায় কোথায় নোড হবে, যেগুলো যেগুলো সামার আছে সেগুলো এক একটা নোড, মিনস এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, তার সাথে যে যে টেক অফ পয়েন্ট গুলো আছে সেগুলো একটা করে নোড, ঠিক আছে? তাহলে এখানে আমি কি কি নোড লিখতে পারি, এ বি, আমি এ বি লিখছি বলে তোমরা যে 1 2 না লিখবে না এমন নয়, 1 2 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এ বি, এইখানে একটা আছে দেখো সি, এইখানে একটা আছে ডি, এই জায়গায় এটা একটা, এটা হচ্ছে ই, আর এই একটা এফ, এই যে মাঝখানে যেটা সি এর আগে, ঠিক আছে? তাহলে কটা হলো টেক অফ পয়েন্ট, সরি নোড? ছটা। তাহলে এখানে একইভাবে আমি ছটা নোড এঁকে নেবো। তাহলে এখানে ধরে লিখছি এ বি সি ডি ই এফ, ঠিক আছে? তাহলে এরপর কি করব, এ আর বি এর মাঝে কি আছে, জি ওয়ান। তাহলে এ আর বি এর মাঝে কি আছে, জি ওয়ান লিখে নিলাম। বি আর সি এর মাঝে কিছু আছে, কিছু নেই, মানে ওয়ান আছে। বি আর সি এর মাঝে ওয়ান। সি আর ডি, সি আর ডি এর মাঝে কত আছে, জি টু, এখানে আমি জি টু লিখলাম। ডি আর ই এর মাঝে কত আছে, ওয়ান। ই আর এফ এর মাঝে কত আছে, ওয়ান। এরপর দেখো, আমার ডি থেকে এতে আসবে কত, এইচ ওয়ান। ডি থেকে বেরিয়ে এতে আসছে কত, এইচ ওয়ান। ডি থেকে এ, এবার এটা কি মাইনাস আছে, সেই জন্য মাইনাস এইচ ওয়ান। এরপর কি, এফ থেকে এসে কোথায় মিশছে, বি এতে। এফ থেকে এসে বি, এফ থেকে এসে বি এতে মিশছে, কোনো ফিডব্যাক গেন আছে, আছে কত, ওয়ান। তো এখানে মাইনাস ওয়ান, কেন মাইনাস ওয়ান, এটা একইভাবে নেগেটিভ ফিডব্যাক। আর একটা কি, সি থেকে যাচ্ছে কোথায়, ইয়েতে। তো আমি সি থেকে একটা ইয়েতে নিয়ে গেলাম, কত যাচ্ছে, জি থ্রি। এটা পজিটিভ, কারণ এখানে গিয়ে এটা পজিটিভ থাকছে, সাম হবে। তাহলে এখানে আমরা প্রথমে এসএফজি যে পিকচারটা সেটা দেখতে পাচ্ছি এরকম, এটা হচ্ছে আর ইনপুট, এখানে হচ্ছে সি আউটপুট। তাহলে এ বি সি ডি ই এফ, দেন আউটপুট। এটাগুলো কিন্তু দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে এর এসএফজি ফর্মটা ব্লক ডায়াগ্রাম থেকে এসএফজি তে নিয়ে চলে এলাম। এরপর কি করব, আমরা এই এসএফজি থেকে যে ফর্মুলা বলেছিলাম, মেসন-গেন ফর্মুলা। মেসন-গেন ফর্মুলাটা কি, সি বাই আর ইকুয়াল টু সামেশন অফ কে ইকুয়াল টু 1 to n pk ডেল কে বাই ডেল, যেখানে পিকে হচ্ছে ফরওয়ার্ড পাথ গেনগুলোর সামেশন। ফরওয়ার্ড পাথ এখানে কটা আছে, এখানে দেখো ফরওয়ার্ড পাথ দুটো দেখতে পাবে, ঠিক আছে? আমি ওপরটা মুছছি, তারপরে বাকি স্টেপগুলো আমাদের বোঝাচ্ছি। ডেল কে কি, ডেল হচ্ছে অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর,
ডেল কে হচ্ছে অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর আর ডেল হচ্ছে ডিটারমিনেন্ট অফ দ্য এসএফজি। তাহলে এখানে আমরা এটাকে মুছছি প্রথমে। তাহলে এখানে কি হচ্ছে, এটা আমরা জানি সি বাই আর ইকাল টু কি বললাম, পি ও কে ডেল কে বাই ডেল। ঠিক আছে, এরপর এখানে কে ইকাল টু কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে কি কে মানে ফরওয়ার্ড পাথ, ঠিক আছে, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ কটা আছে দেখো। আমি যদি সোজা পাথটাকে কনসিডার করি, মিন্স একটা পাথ কি হবে, ফরওয়ার্ড নাম্বার অফ ফরওয়ার্ড পাথ, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ কত হবে, দুটো আছে। কেন দুটো, দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ। ঠিক আছে, এটা একটা হচ্ছে ফরওয়ার্ড পাথ। আর একটা ভাবে তুমি যেতে পারো কি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ। তাহলে কি ফরওয়ার্ড পাথ কি কি হলো, দেখো একটা পাথ পি ওয়ান ইকুয়াল টু কত, এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু ই, ই থেকে এফ। আর একটা পাথ কি পি টু ইকুয়াল টু এ টু বি, বি টু সি, সি টু ই, ই থেকে এফ। ঠিক আছে, ই থেকে এফ, তারপর তো আউটপুট। তাহলে কি ফরওয়ার্ড পাথ দুটো পেলাম। এরপর কি করতে হবে, পি ওয়ান এর ভ্যালু কত, গেনগুলোকে মাল্টিপ্লাই করব। দেখো সোজা পাথ যেটা আছে কি কি আছে, জি ওয়ান, আমি মার্ক করছি দেখবে এটা কিনা, জি ওয়ান ওয়ান, জি টু ওয়ান ওয়ান। তাহলে কত হচ্ছে জি ওয়ান ইন্টু জি টু, জি ওয়ান ইন্টু জি টু, বাকিগুলো কি ওয়ান আছে। মিনস এখানে আমি কি পাবো, পি ওয়ান ইকুয়াল টু জি ওয়ান ইন্টু জি টু। আর এখানে পি টু ইকুয়াল টু কত পাবো, দেখো জি ওয়ান এখানে ওয়ান, জি টুটা হবে না, ওই ওয়ানটা হবে না, তারপর কোনটা হবে জি থ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, জি ওয়ান তার সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই হবে ইন্টু জি থ্রি। তাহলে কি পেলাম, তার সঙ্গে কি মাল্টিপ্লাই হবে ওয়ান, ওয়ানটার জন্য মাল্টিপ্লাই করলাম না, তারপর থেকে তো আমি আউটপুট পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি পেলাম, পি ওয়ান আর পি টু পেলাম। পি ওয়ান হচ্ছে জি ওয়ান জি টু, আর পি টু হচ্ছে জি ওয়ান জি থ্রি। এরপর কি করবো, অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর। এখানে অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর কিছু নেই, কারণ একটার সঙ্গে একটা কি অ্যাসোসিয়েটেড, দেখতে পাচ্ছ এটার সঙ্গে এটা কি অ্যাসোসিয়েটেড, এটার সাথে এটা অ্যাসোসিয়েটেড, আবার এটার সাথে এটাও অ্যাসোসিয়েটেড। সো সবগুলো অ্যাসোসিয়েটেড, মানে অ্যাসোসিয়েটেড নয় এরকম পাথ এখানে নেই। তাহলে এখানে ডেল কে ইকুয়াল টু ডেল কে, ডেল কে ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এরপর কি বের করতে হবে, ডিটারমিনেন্ট অফ দ্য এসএফজি। ঠিক আছে, ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কি করে বের করে, ডিটারমিনেন্টের রুল ছিল ওয়ান মাইনাস সামেশন অফ ইন্ডিভিজুয়াল লুপ গেন। এখানে ইন্ডিভিজুয়াল লুপ কোনটা কোনটা বলো তো, যেখানে লুপ কটা আছে, লুপ তিনটে আছে। কি করে তিনটে, কি সবাই ভাবছে যে দুটো আছে, এই একটা আর এখান থেকে এই একটা, কিন্তু তিনটে লুপ আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি বোঝাচ্ছি কি কি লুপ। তাহলে এখানে ফর্মুলাটা আগে আমরা লুপগুলোকে দেখে নিই, লুপগুলো কি কি আছে। তাহলে লুপ ওয়ান, লুপ টু, লুপ থ্রি। লুপ ওয়ান বলো কি কি হবে, লুপ ওয়ানটা হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এ বি সি ডি এ, এ বি সি ডি এ, পেলাম এ বি সি ডি এ। তাহলে এটা কত হবে, গেনগুলো মাল্টিপ্লাই করো, জি ওয়ান ওয়ান জি টু মাইনাস এইচ ওয়ান, মিনস জি ওয়ান ইন্টু জি টু ইন্টু মাইনাস এইচ ওয়ান, সো মাইনাস জি ওয়ান জি টু এইচ ওয়ান। এল টু কত হবে, এল টু আর একটা লুপ বের করছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ, বি সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে বি, মিনস বি সি ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে বি। তাহলে এটার গেন কত হবে, এটার জ্ঞান দেখো, বি থেকে শুরু করলে ওয়ান জি টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কত হবে ওয়ান ইন্টু জি টু, শুধুমাত্র জি টু থাকছে, মাইনাস জি টু, মাইনাস জি টু লিখে দিলাম। আর এটা কি হচ্ছে এল থ্রি, লুপ কি কোনটা আছে,
এখানে তাহলে বি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে বি। তাহলে কত হচ্ছে মাইনাস জি3। দেখতে পাচ্ছ এখানে, এখানে আমি জি3টা একটু নিচে লিখছি, জি3। তাহলে কি পাত্রা দেখো, বি থেকে সি, বি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে আবার বি। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, এক্ষেত্রে দেখো 1 1 ইন্টু জি3 ইন্টু 1 ইন্টু মাইনাস 1 মিনস মাইনাস জি3 ইকুয়াল টু মাইনাস। তাহলে এখানে আমরা তিনটে লুপ পেলাম। কি কি লুপ পেলাম? ইন্ডিভিজুয়াল লুপ L1 L2 L3। আর ফরওয়ার্ড পাথ কি কি পেলাম? P1 এন্ড P2। তাহলে এরপর কি করব? আশা করি এসএফজি যে ছবিটা আছে সেটা সবার আঁকা হয়ে গেছে। তো আমি এটাকে মুছে দিচ্ছি। এরপর কি করব আমরা, মেসন গেন যে ফর্মুলা আছে সেই মেসন গেন ফর্মুলাতে ভ্যালুগুলো পুট করব, আউটপুট বের করব। তাহলে এরপর কি হবে, মেসন গেন ফর্মুলা থেকে কি জানি, from Mason gain formula C by R or transfer function equal to summation of k equal to 1 to, এখানে কটা পাথ আছে ফরওয়ার্ড? দুটো, এই যে লিখেছি নাম্বার অফ ফরওয়ার্ড পাথ 2, so k equal to 1 to 2 pk del k by del। সো এখানে কি হবে, আমার ডেল কে মানে ফরওয়ার্ড, আমার এখানে অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর দুটো ক্ষেত্রে 1ই হবে, del 1 ইকুয়াল টু 1 আর del 2 ইকুয়াল টু 1। সেখানে আমি শুধুমাত্র pk বাই del করলেই হবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি, p1 del 1 প্লাস p2 del 2 বাই del, ঠিক আছে? তাহলে p1 del 1 প্লাস p2 del 2 বাই del। তাহলে এখানে p1 কত, p1 এখানে হচ্ছে g1 g2 ইনটু অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর 1, তার সঙ্গে p2 কত, p2 হচ্ছে g1 g3 অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর 1, তো এটা লিখলাম না, এখানে একটাকে মুছে দিচ্ছি। আর ডেলটা কত, ডেল কি করে বের করে, ডেল হচ্ছে 1 মাইনাস সামেশন অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন, মানে এগুলোকে সামেশন করতে হবে। 1 মাইনাস g2 কেন g2, এই যে L2 মাইনাস L3 মাইনাস, কেন মাইনাস লিখছি, এই যে সামনে মাইনাস গুলো আছে নেগেটিভ, মাইনাস g1 g2 h1। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করে নাও, দেখো সব মাঝে প্লাস চলে আসবে, মিন্স 1 প্লাস g2 প্লাস g3 প্লাস g1 g2 h1। তো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো দেখে না গোটাটা যে কি করে বের করলাম। আমাদের ফরওয়ার্ড পাথ কটা ছিল, দুটো ছিল। একটা হচ্ছে এ থেকে বি, তোমাদের যে ছবিটা এঁকেছো সেখান থেকে দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই আর ই থেকে এফ। তারপর আবার কিসে আসছে আউটপুটে। তো আর একটা পাথ কি ছিল, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ। মাঝে যে ডিটা ছিল সেই ডিটাকে টাচ না করে ওপর দিয়ে পেরিয়ে গেছে। তো দুটো পাথের গেনকে প্রথমে মাল্টিপ্লাই করে দিলাম, দেন ইন্ডিভিজুয়াল লুপ গেনগুলো বের করলাম। অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর তো 1 আছে, ওখানটা যেহেতু কোনো একসঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু ছিল না, তো সেক্ষেত্রে 1 করে দিয়েছি। তো তারপরে মেসন গেন ফর্মুলাতে p1 del 1 বাই del করেছি, p1 del 1 প্লাস p2 del 2 বাই del। দেন p1 এর ভ্যালু g1 g2, তার সঙ্গে del 1 হচ্ছে 1, সেজন্য 1টা লিখিনি। তার সাথে হচ্ছে p2 হচ্ছে g1 g3, তার সাথে del 2 হচ্ছে 1, সেজন্য 1টা লিখিনি। বাই কি আমাদের যে ডেল, সেই ডেল বের করার ফর্মুলা হচ্ছে আগের দিন করেছিলাম সবই, যারা প্রথম ভিডিওটা দেখোনি অবশ্যই চেক করে আসবে। তো ডেল মানে কি, ডেল মানে হচ্ছে 1 মাইনাস সামেশন অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন। তো 1 মাইনাস সামেশন অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন কত ছিল, মাইনাস করেছিল। তাহলে মাইনাস আর বাইরে একটা মাইনাস ছিল বলে সবগুলো কি হয়ে যায়, প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এটা হবে না। তো এটা হচ্ছে এর ফাইনাল অ্যান্সার। তাহলে সি বাই আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সি বাই আর ইকুয়াল টু g1 g2 প্লাস g1 g3 বাই 1 প্লাস g2 প্লাস g3 প্লাস g1 g2 h1, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের একটা অঙ্ক ছিল, দেখে নাও গোটাটা প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি না বুঝতে পারো আবার একবার ট্রাই করো প্রথম থেকে, নিজেরা না বুঝতে পারলে তারপর আরেকবার দেখে নেবে ভিডিওতে কি বলা আছে না বলা আছে।
তো আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্মাল ফ্যামিলির সদস্য হয়ে যাবে এবং তোমার বন্ধুদের মাঝে এই প্লেলিস্টটাকে শেয়ার করে দাও, কন্ট্রোল সিস্টেম বেঙ্গলি। তো এখানে পুরো বাংলাতেই কন্ট্রোল সিস্টেমটা পড়ানো হচ্ছে। তোমরা যারা ম্যাকআউট আন্ডারে পড়ো বা চাইছো যে কন্ট্রোল সিস্টেমের একটু ভালো নলেজ জানতে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই প্লেলিস্টটাকে অ্যাক্সেস করে নেবে। এখানে কিন্তু ফুল ডিটেলসে গেট লেভেল যাবে না, কিন্তু হ্যাঁ তোমাকে যে নলেজ দেওয়া হবে সেটা কিন্তু ম্যাকআউট লেভেলের থেকে অনেকটাই বেশি। তো আশা করি তোমাদের ম্যাকআউট এক্সাম এবং তার সঙ্গে তোমাদের যে বেসিক নলেজ আছে কন্ট্রোল সিস্টেমের উপর সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। নেক্সট টপিক হচ্ছে টাইম রেসপন্স। তোমরা টাইম রেসপন্স নিয়ে একদমই নতুন টপিক, কিন্তু খুবই ইজি টপিক। তোমরা যারা নেটওয়ার্ক থিওরি পড়েছো তাদের জন্য আরো ইজি হবে জিনিসটা। তো যদি তোমাদের আরো মনে হয় যে আরো মেশিন জ্ঞানের উপর আরো 2-3টে ম্যাথামেটিক্স করাতো, তো অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে আমাদের মেশিন জ্ঞানের উপর আরো 2-3টে অঙ্ক করাতে। তো আমি এসএফজির আরো 2-3টে অঙ্ক তোমাদের ভিডিও দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সকলে ভালো থেকো।